পিলার থেকে বের হয়ে গেছে পাথর, সেই পাথরে সামান্য চাপ দিলেই খসে পড়ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে মরিচা পড়া রড। 2 দশক আগে রাঙামাটিতে নির্মাণ করা হয় 294 মিটার দৈর্ঘ্যের আসামবস্তি সেতু, যা শহরের সঙ্গে যুক্ত করেছে খেপ্পপাড়া ও কাপ্তাই সড়ককে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও নয়াভিরাম আসামবস্তি সড়কের দৃশ্য উপভোগের জন্য হাজারো পর্যটক ও স্থানীয়রা চলাচল করে এই পথ দিয়ে। নাগরিক সমাজ বলছে, নির্মাণের সময় মানসম্পন্ন সামগ্রী ব্যবহার নিশ্চিত ও সঠিক মনিটরিং করা হলে এত অল্প সময়ে এমন অবস্থা হতো না। এত তাড়াতাড়ি কেন নষ্ট হলো, এই জিনিসগুলো যদি আমরা জানতে পারতাম, তারপরে মনে করতাম যে এটা কোন সংস্কার করা হোক। ঠিকঠাক করে ঠিকাদারের কাছ থেকে কাজটি ঠিকমতো বুঝে নিতেন, আজকে হয়তো এখন আবার সরকারি অর্থ অপচয় করে এটি সংস্কারের প্রয়োজন হতো বলে আমার। উপরের অংশটা ভেঙে ফেলতেছি, রড দিয়ে কেমিক্যাল ব্যবহার করিয়ে আবার নতুন করে ঢালাই করতেছি। ঝুঁকি কমাতে 1,80,00,000 টাকা ব্যয়ে রেট্রোফিটিং এর কাজ করা হচ্ছে, জানালেন উপজেলা প্রকৌশলী। যখনই আমাদের ফল্ট আমাদের চোখে পড়েছে, আমরা সাথে সাথে আমরা সেটা উদ্যোগ নিয়েছি এটা ঠিক করার। নির্মাণের সময় মান বজায় রেখে কাজ না করা ও জলবায়ু প্রভাবের কারণে সেতুটির এই অবস্থা বলে দায়সারা জবাব এলজিইডির। পার্মানেন্ট কেজিং দিতে হয়, সেটা দেওয়া হয়নি। এই বিভিন্ন কারণে বিভিন্ন ফ্যাক্টর জড়িত, আসলে একক কোনো কাউকে দোষারোপ করা যাবে না, বিভিন্ন ফ্যাক্টর জড়িত এর সাথে এটা দ্রুত নষ্ট হওয়ার। সেতুটির 2003 সালে নির্মাণ কাজ শুরু হয় আর 2006 সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সময় সংবাদ, রাঙামাটি।